কাদের জন্য? আমাদের মতো কলিহত জীবের জন্য। কলিহত কেন? এমনিতেই আমরা কলিযুগের জীব। আমাদের পুণ্যের চেয়ে পাপের পরিমাণটাই বেশি। তার মধ্যে তিনি বললেন কলিহত জীব। হত শব্দের অর্থ নিহত, মৃত। তো আমরা জীবিত থেকেও মৃত তুল্য। কলিহত জীবের লাগি মহাপ্রভু হেমদন্ত বাহু তুলে দাঁড়ালেন আর কলিহত জীবকে ডাকতে লাগলেন। হরি নামের ডালাখানা নিয়ে প্রভু আমার জীবের দ্বারে দ্বারে এলেন। এই হরিনাম কে নিবি বলে তিনি ফেরি করে করে জীবের দ্বারে দ্বারে বিতরণ করতে লাগলেন। ওমা, একটি দোকানে গেলে সেখানে জিনিসের দামটা বেশি হবে, আবার গিয়ে সেটা কিনে আনতে হবে, তাই কি না? আর গৌরহরি যখন নিজেই হরিনামের ডালাটা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন, তখন আমরা সেই হরিনামের কদর করতে জানলাম না, কেন হাতের কাছে পেয়ে গেছি, তাই না? তো এই হরিনাম এখানের নয়, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রভু আমার জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, গোলক হতে ভূলোকে নিয়ে এলেন। চৈতন্য চরিতামৃতে বললেন, চেত দর্পণ মার্জন ভবদাবাগ্নি নির্বাপন। অর্থাৎ চেত মানে চিত্ত, দর্পণ হলো আয়না, মার্জন মানে মোছামুছি করার কথা বললেন। চিত্তরূপী আয়নাটিকে হরিনাম রূপী ন্যাকড়া দ্বারা মোছার কথা বললেন। সাধারণভাবে জাগতিক জগতে ঘরের ভেতরে একটি আয়না যদি থাকে, সেই আয়না যদি না মোছা হয় তাহলে যেমন ধুলো বালি পরে ঢেকে যায়, নিজের বদন আর দেখা যায় না, তদ্রূপ এই হৃদয় আয়নাটি, চিত্ত মন, এই আয়নাটিকে যদি হরিনাম দ্বারা মোছা না হয় তাহলে গৌর হরির বদন দেখা যায়। হরি বল, হরি বল।